আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি, আর এটা হলো একটা পিঠার রেসিপি যার নাম দিয়েছি পাতা পিঠা। ময়দা দিয়ে তৈরি এবং খুব অল্প উপকরণে ভীষণ মজার এই রেসিপিটি একবার ট্রাই না করলে কিন্তু মিস হয়ে যাবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমে একটি পাত্রে আমি এখানে 2 কাপের মতন ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিতে হবে একটুখানি লবণ। লবণটা আন্দাজ করে দিবেন। আমি 1/4 চামচের মতন লবণ দিয়েছিলাম আর 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল ইউজ করছি। এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ময়দাটাকে মথে নিতে হবে। যত ভালোভাবে এই কাজটা করা হবে ততই কিন্তু পিঠার লেয়ারগুলো ভালো আসবে আর খেতেও খুবই ক্রিস্পি হবে। একটুখানি সময় নিয়ে কিন্তু এই কাজটা করবেন। যত বেশি ময়দার ময়ান ভালো হবে ততই কিন্তু পিঠা ভালো হবে। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে নর্মাল টেম্পারেচার পানি কিন্তু অ্যাড করে একটা সুন্দর খামির তৈরি করে নিতে হবে। যারা যারা সন্ধ্যার নাশতায় কী খাবেন বা সার্ভ কী করবেন ভেবেই পাচ্ছেন না, আজকে কিন্তু এই রেসিপিটি দেখে চটপট বানিয়ে ফেলতে পারেন। খুবই অল্প উপকরণ লাগছে, মাত্র 3টি উপকরণ লাগছে, আর এই উপকরণ দিয়ে তৈরি এই ময়দার পিঠাটা না খেলেই মিস হয়ে যাবে। ভালোভাবে ময়দাটাকে মথে নেওয়ার পর কিন্তু এইগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। 20 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। খুব ভালোভাবে ময়দাটা মাখানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিন্তু আমি এই পর্যায়ে চিনির শিরা তৈরি করে নেব। শিরা বানানোর জন্য কড়াইয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন চিনি, আর চিনির সাথে দিয়ে দিতে হবে 1 কাপের মতন পানি। আর এই কাজটা কিন্তু চুলা বন্ধ রেখেই করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 5টে এলাচ। এলাচগুলো কিন্তু মুখ বরাবর একটুখানি ফেড়ে দিতে হবে। এবারে চুলাটা জ্বালিয়ে চিনিটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত এরকম জাল হচ্ছে আর একটা তারের মতো হচ্ছে 2 আঙ্গুলের মধ্যে নিয়ে নিলে যখন একটা স্টিকি স্টিকি ভাব চলে আসবে তখন দিয়ে দেবো এখানে 1 ফালি লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, একদম স্কিপ করা যাবে না। এবারে আরও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি শিরাটাকে রেডি করে ফেললাম, আর এদিকে আমি চলে এলাম 20 মিনিট পর পিঠাগুলোকে শেপ দিয়ে দিতে। খুব ভালোভাবে কিন্তু অল্প অল্প করে ময়ান নিয়ে এই শেপগুলোকে দিয়ে দিতে হবে। কিন্তু আপনারা কিন্তু রুটিগুলো বেলে নেওয়ার আগে আবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে একটুখানি মথে নেবেন যেন একদম পারফেক্ট হয় আর খুবই নরম হয়। এবারে ছোট ছোট লেচি কেটে নিলাম, আর একটা লেচি নিয়ে আমি এখানে একটুখানি ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে স্প্রেড করার পরে এই রুটির জন্য লেচিটাকে একটুখানি নিয়ে নিলাম মিশিয়ে, আর ভালোভাবে একটা ছোট্ট ছোট্ট রুটি বানিয়ে নিতে হবে। ছোট রুটিটা বানানো হয়ে গেলে কিন্তু এটাকে শেপ দিয়ে দেওয়া বাকি আছে। খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন জাস্ট আমি নর্মালভাবে একটা রুটি বেলে নিয়েছি, আর এবারে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে কাটছি। আমি খুবই ইজি ওয়েতে দেখানোর ট্রাই করেছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার জাস্ট হাতের সাহায্যে একটুখানি যে বেনিটা হয়েছে সেগুলোকে একটুখানি হাতের সাহায্যে ট্যাপ করে নিলাম, আর এইটুখানি পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি নিচে যেন খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশে যায়। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে দেখতে, তাই না বলুন? এভাবে কিন্তু এক এক করে আমি সবকটি পিঠা এইভাবে বানিয়ে নিয়েছিলাম। আর এভাবে পিঠাগুলো বানানো হয়ে গেলে এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। সুন্দর এবং লোভনীয় পিঠাগুলো ভেজে নিয়ে চিনি শিরায় দিলেই কিন্তু ঝটপট খেয়ে ফেলতে পারবেন। চুলায় আরেকটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিলাম এবং আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি 2টা পিঠা ভেজে নিচ্ছি, একবার অনেকগুলো একসাথে দিয়ে দিবেন না, তাহলে দেখা যাবে ঠিক মতো ভাজা হবে না। উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর সাথে সাথেই কিন্তু চিনি শিরাতে দিয়ে দিতে হবে। যখন পিঠাগুলো দিবেন তখন খেয়াল রাখবেন শিরাটা যেন মোটামুটি গরম থাকে। একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না, আর শিরাগুলো পিঠার ভিতরে ঢুকবে না। এবারে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 মিনিটের মতো শিরাতে রেখে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে নামিয়ে নিলেই পরিবেশন করে দিতে পারবেন। আর অতিথি আপ্যায়নে এর চেয়ে মজার খাবার আর হতেই পারে না। ছোট থেকে বড় সবাই এই মজাদার খাবারটি ভীষণ পছন্দ করবে। আজকের রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন, আর দেখতে কেমন হয়েছে বলুন দেখি। একদম পাতার মতো হয়েছে, তাই না বলুন? খুবই ক্রিস্পি আর ক্রাঞ্চি রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।